ভোট বড় বালাই। ভোট প্রচারে গিয়ে নাপিতের ভূমিকায় দেখা গেল প্রাক্তন সৌমিত্র জায়া তথা বিষ্ণুপুরের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে। জমে উঠেছে মল্লগড় বিষ্ণুপুরের ভোটযুদ্ধ। আর এক্ষেত্রে যুযুধান দুই পক্ষ হলো একে অপরের প্রাক্তন স্বামী এবং স্ত্রী। ভোটযুদ্ধে প্রচারের ময়দানে এই মুহূর্তে কেউ কাউকে একচুল জায়গা ছাড়তে নারাজ। সোমবার 25শে মার্চ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল ভোট চাওয়ার পাশাপাশি একটি সেলুনে ঢুকে চুল কাটতে শুরু করে দিলেন। এ যেন একেবারে ভোট চাওয়ার এক অভিনব প্রয়াস। এছাড়া এদিন বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল প্রচারে বেরিয়ে রাস্তার পাশে থাকা টোটো চালক দোকানদারদের সকলের কাছেই ভোটে জেতার জন্য আশীর্বাদ প্রার্থনা করেন। এছাড়া বাড়িতে ঢুকে সেলফি তুলতেও দেখা যায় বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে। ভোট এলে অবশ্য অনেক কিছুই করতে দেখা যায়। প্রার্থীরা জনসংযোগের জন্য কখনো কোলে তুলে নেন ছোট শিশুকে, কখনো আবার রাস্তার ধারে বসে মাছ ভাজতে এমনকি রান্না করতেও দেখা যায়। এছাড়া ট্রেনে চেপে, ঘোড়ার গাড়িতে চেপে, টোটোতে চেপে ভোটের প্রচার সেসব তো রয়েছেই। এবার একেবারে সেলুনে ঢুকে জনসংযোগ করতে গিয়ে চুল কাটতে শুরু করে দিলেন, কার্যত নজির গড়লেন সুজাতা মণ্ডল। প্রসঙ্গত কয়েকদিন আগে দোকানে ঢুকে চা তৈরি করতে দেখা গিয়েছিল তাকে। সেই চা খাইয়েও ছিলেন প্রচারে থাকা দলীয় কর্মী নেতাদের। এবারে দোকানে চপ ভাজতে দেখা গেল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডলকে। পাশাপাশি নিজের ঢাক বাজিয়ে ভোট প্রচার করলেন। ভোটের প্রচারে নিত্যদিনই মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের এই প্রার্থী। ত্রুটি রাখছেন না প্রচারেও, যতটা সম্ভব একেবারে জনসংযোগের পথে হাঁটছেন তিনি। আগের দিন প্রচারে বেরিয়ে নিজের হাতে আবার চাও বানান সুজাতা, সেই চাও খাওয়ান দলীয় নেতা কর্মীদের। তবে এবারে প্রচারে বেরিয়ে একেবারে দেখা গেল ইন্দাসে একটি দোকানে চপ ভাজতে। তবে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সুজাতা বলেন, এলাকাবাসীর উদ্যোগে ভগবানের আশীর্বাদে জিতে আসার পর আমি আপনাদের এই হাসপাতালের মান উন্নয়ন করার জন্য লড়াই করে অধিকার ছিনিয়ে আনবো। কি বলছেন তিনি, শুনুন। পাত্রসার ব্লকে আজকে প্রচুর প্রোগ্রাম করলাম, জনসংযোগ করলাম, মন্দিরে পুজো দিলাম। তারপর এসেছি আমার খুব প্রাণের জায়গা ইন্দাস, এবং সেই ইন্দাসের কুমরুলের এবং আজকে আমরুল যে অঞ্চল, সেখানে শান্তাশ্রম যে জায়গাটি রয়েছে, সেখানে আমি প্রথমে এসে পরে আগে ডোর টু ডোর জনসংযোগ সারলাম। আমার নেতৃত্ববৃন্দের সঙ্গে, কর্মীদের সঙ্গে পদযাত্রায় অংশগ্রহণ করলাম। তারপর আমাদের একটি পথসভা কাম জনসভা হলো। এটি হচ্ছে মানুষের অধিকার অর্জনের যে সভা, সেই অধিকার যাত্রা সভা। সেখানে আমরা সকলে বক্তব্য এবং মানুষের সঙ্গে ইন্টারাকশন করে আমরা এখন আবার ডোর টু ডোর জনসংযোগে পদযাত্রায় আমরা সবাই মিলে আবার মিছিলে বেরিয়ে পড়েছি। এই জনসংযোগ করতে করতে দেখলাম কোথাও চপ খাচ্ছেন এবং কোথাও দেখলাম শাঁখের সাথেও তালিম যাচ্ছে। ভালো লাগে, মানুষের সাথে থাকতে ভালো লাগে। দেখুন, আমি বাঙালি তো, আমাদের চপ মুড়িটা হচ্ছে আমাদের সন্ধ্যাবেলা সবার বাড়ির একটা কমন খাবার। এটা সন্ধ্যে হয়ে এসছে, চায়ের সাথে তা চাই, তাটা কি না হয় চপ মানে তেলে ভাজা। তাই বেরিয়ে আস্তে আস্তে মনে হলো গরম গরম একটু, কালকে আপনারা দেখেছেন, যদি খেয়াল করেছেন, কালকে কচুরপুরে চা করে সবাইকে খাইয়েছি। তো আজকে আমার ইন্দাস ঘরের মাঠে আজকে মনে হলো একটু চপ ভাজি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ঢাকিরা, সেই ঢাক বাজলেই না দুর্গাপুজোর কথা মনে পড়ে। তাই কোথাও আমাদের কাছে না ভোট একটা উৎসব, মানুষের সঙ্গে থাকার গণতন্ত্রের উৎসব।
ক্যামেরা पे টাইম নষ্ট করো না, চলো। অন্যদিকে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যের ৪২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দেয় তৃণমূল কংগ্রেস। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাঁকুড়া বিষ্ণুপুর কেন্দ্রটি হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের, আর এই কেন্দ্রে জিতেছিলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খা। এবার প্রাক্তন স্ত্রীকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করে দেওয়ার কেন্দ্রটি নজর কাড়া হয়ে উঠেছে। তার উপর সুজাতা মণ্ডলের দেদার প্রচার একেবারে ভাবিয়ে তুলেছে বিজেপি প্রার্থীকে। এবার জেতা যে এত সহজ নয় তা একেবারে হাড়ে হাড়ে টের পাচ্ছেন সৌমিত্র খা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।